কি বলছিস? ওরকম নামে ঠিক লেখা নেই, আমি গ্রুপে পাঠাচ্ছি না। তারা 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 এক সেকেন্ড। মা একটু ফোনটা দাও না ওইখান থেকে। মা তোমাকে পিডিএফ ফর্মটা পাঠাতো, ওই যে বিশেষ পিডিএফ ফর্মটা পাঠা, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। ওই নাম্বারে আমার নাম্বারে পাঠা, একটু দেখে নিচ্ছি। পাঠাচ্ছিস? হ্যাঁ স্যার, গ্রুপে পাঠাচ্ছি। স্পেসিফিক করা নেই, পুরো ক্যালকুলাস থেকে 35 টা স্পেসিফিক করা নেই না? নাই তো, স্পেসিফিক করা আছে তো, এই যে কন্টিনিউ ক্যালকুলাসে দেখ, কন্টিনিউটি না, পুরো ক্যালকুলাস থেকেই এটা আছে বলেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে। টোটাল কত আসছে এখানে মার্কস? লং কোশ্চেন আসছে 10, 16, 6, মানে দেখতে পেয়েছিস দেখ কতগুলো নাম্বার এখানে, কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ আছে ক্যালকুলাস। 10 আর 16 26, 26 আর 6 32, 32 আর 3 কত 35, 35 মার্কস পুরো ক্যালকুলাসের মধ্যে আছে। যাই হোক, ঠিক আছে, নাম্বার ডিস্ট্রিবিউশনটা ওকে, ঠিক আছে। এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমি একটা কথা বলবো, তোদের কেউ চেনা পরিচিত আগে আছে? যাই হোক, আমি জোগাড় করে নেবো, ছাড়। আগের বারে কোনো মানে কিছু রেফারেন্স কোনো বুক টুক থাকলে, বা টেস্ট পেপারের তো বেরায়নি আগের বার, পরীক্ষায় টরীক্ষাই তো হয়নি, এটাই সমস্যা আর কি। কোন কোশ্চেনে কত নাম্বার আছে এই প্যাটার্নটা এক্স্যাক্টলি লেখা নেই কোথাও, ঠিক আছে। বাট নিশ্চয়ই মানে যেখানে ক্যালকুলাসের ওয়েটেজ, ঠিক আছে, সেখানে এখানে ভালো নাম্বার থাকবে, এবং এই অঙ্কগুলো বেশ বড় বড়, ঠিক আছে। আমি 2-4টে বই, যদি আগের বারে কোনো বই রিলিজ হয়ে গিয়ে থাকে, আগের বারে কোনো টেস্ট পেপার কি রিলিজ হয়েছিল মনে পড়ছে না আমার, স্কুলে বোধহয় হয়েছিল, কিছু কিছু স্কুলে বোধহয় এক্সাম নিয়েছিল ওরা, বাট ওখানে তো ফুল মার্কসের এক্সাম থাকবে না, ক্যালকুলাসের ওয়েটেজটা পাওয়া যাবে না। যাই হোক, ঠিক আছে, আমাকে একটু ওদের কয়েকজন টিচারদের সঙ্গে একটু কথা বলে নি, চেনা সময় কয়েকজন টিচার আছে আমার, জিজ্ঞাসা করবো যে এবারে ওয়েটেজটা, তবে ফাইনাল ওয়েটেজটা মানে এই চ্যাপ্টারে কতটা রয়েছে সেটা জানাটা একটু, যতক্ষণ না বার করছে, ততক্ষণ একটু মানে কোনো বই যতক্ষণ না বার করছে স্যাম্পল কোশ্চেন পেপার, ততক্ষণ আমাদের বলাটা একটু মুশকিল। ঠিক আছে, স্যাম্পল কোশ্চেন পেপার বার করলে তখন বলে দেবো, বাট যেহেতু আছে করতে হবে, ছোট করা যাবে, ঠিক আছে। হেডিং করো ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি, হেডিং করো ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি। আমি এটা থিওরিতে আসছি না, থিওরিটা ভীষণ বই, ঠিক আছে, অঙ্কগুলো ভীষণ ইন্টারেস্টিং। তো থিওরি বললে তোমরা ঘুমিয়ে পড়বে, আমি থিওরি বলছি না, আমি ম্যাথামেটিক্স দিয়ে পুরো কনসেপ্টটা বোঝাবো, ঠিক আছে, পুরো কনসেপ্টটা বোঝাবো। ভাগ বসাচ্ছ, সঞ্জয়, সঞ্জয়, হ্যাঁ স্যার। স্যার প্লিজ একটু মিউট করো। সরি স্যার, খেয়াল করুন। হেডিং করো ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটি। বাংলায় যারা লিখছো তারা লেখো সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা। বাংলায় যারা লিখছো তারা লেখো সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা। ইংলিশে যারা লিখছো তারা হেডিং করো ডিফারেন্সিবিলিটি অ্যান্ড কন্টিনিউটি। ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটি, ঠিক আছে। কন্টিনিউটি মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। মনে করো কন্টিনিউয়াস কি, একটা ফাংশন আছে, যে ফাংশনের কার্ভটা মনে করো এরকম, দেখো স্টার্টিং দেখো এখানে সে এ, এন্ডিং এখানে বি, তাহলে এ থেকে বি এর মধ্যে কোন রকম ভাঙন দেখতে পাচ্ছ? কোন রকম ভাঙা বা ডিসকন্টিনিউটি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না তো? তো এই ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশনস বলে। এরকম প্রচুর ফাংশনস আছে,
বাট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা জানতে হবে। একটা ফর্মুলা শুধু জানলেই হয়ে যাবে। আমি বোর্ডের রেসপেক্টে বলছি, এটা কিন্তু বোর্ডের রেসপেক্টে, জয়েন্টের রেসপেক্টে না। জয়েন্টের রেসপেক্টে কিন্তু অনেক হায়ার কনসেপশন আছে, সেই কনসেপশন এখন আমি বলছি না, কারণ তাহলে তোমাদের জিনিসটা কমপ্লিকেটেড লাগবে। আমি এটা বোর্ডের রেসপেক্টে বলছি যে বোর্ডে এই ধরনের অঙ্ক আসলে কি করে আমরা সহজে অঙ্কটা করে পকেটের নাম্বারটা পুড়ে নিতে পারবো। ঠিক আছে, একটাই ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু a প্লাস। দেখো ভালো লাগবে, কেন ভালো লাগবে, কারণ এখানে লিমিটের প্রচুর অ্যাপ্লিকেশন আছে আর তোমরা লিমিট করে এসছো এই মাত্রই, তো খুব ভালো লাগবে। লিমিট এক্সটেন্ডস টু a প্লাস f of x is equals to limit x tends to a minus of fx, ঠিক আছে, is equals to f of a, f of a। যদি এই ফর্মুলাটা একসাথে হোল্ড করে, a প্লাস a মাইনাস মানে আশা করি আলাদা করে বলে দিতে হবে না। a প্লাস মানে কি, a প্লাস মানে কি, a প্লাস মানে কি লেফট হ্যান্ড লিমিট, a মাইনাস মানে কি রাইট হ্যান্ড লিমিট। কেউ কিন্তু ভাববে না a মাইনাস মানে মাইনাস a, কখনোই কিন্তু না, কখনোই কিন্তু না, ঠিক আছে। a মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট আর a প্লাস মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, a প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট। তো এই ফর্মুলাটা মনে রাখো, লিমিট এক্সটেন্ডস টু a প্লাস f of x is equals to limit extends to a minus f of x is equals to f of a। এই কন্ডিশন যদি হোল্ড করে দেন তবে আমরা বলবো যে এই অপেক্ষকটি দেন দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। তবে এই অপেক্ষকটি একটি সন্তত। তবে লিখো, দাঁড়াও আমি বাংলাটা বলছি, যে আগে ইংলিশটা বলি, লিখো দেন দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস, দেন দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। আচ্ছা, বাংলায় যদি এইটা ইজ ইকুয়ালস টু এটা হয়, তবে অপেক্ষকটি সন্তত, ইংলিশে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। যদি এই প্রপার্টিটা হোল্ড করে, কিভাবে দেখে মনে হচ্ছে যেন বিশাল একটা বড় কিছু জিনিস, বড় সড়ো ব্যাপার, কিছু না, খুব সোজা জিনিস। দেখো একদম যেভাবে বোঝাবো একদম দেখবে খুব সোজা লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে। একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি, চলো লেখো প্রবলেমটা। let fx is equals to mod of x minus 1 mod of x minus 1 by x minus 1 is equals to 0। x ফার্স্টের ক্ষেত্রে ফাংশনটা কখন হবে, যখন x নট ইকুয়ালস টু 1। সেকেন্ডের ক্ষেত্রে কখন হবে, যখন x ইকুয়ালস টু 1। তাহলে fx এর এখানে দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে mod of x minus 1 by x minus 1 when x not equals to 1, আর fx 0 কখন, যখন x is equals to 1, ঠিক আছে। examine this function fx, examine the function fx is continuous at x is equals to 1। যারা বাংলা লিখছো তাদের জন্য, পরীক্ষা করো x is equals to 1 বিন্দুতে, fx অপেক্ষকটি সন্তত। বাংলায় স্পেলিংটা বলছি,
দন্তের স, দন্তের নয় তয়, সন্তত। তো হ্যাঁ সন্ত, সন্ত। স্যার, উচ্চারণ করতে গেলে তো সেই 11এও মানে একটু ছিল সন্তত শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ সন্ত তো। ঠিক আছে 11 এর কথা ভুলে যাও, এখন 12, এখন অনলি 12 সন্ত। ঠিক আছে, স্যার ইংলিশে কি কন্টিনিউটি? কন্টিনিউয়াস, মানে সন্ততা, মানে কন্টিনিউটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সন্তত হচ্ছে একটা নাউন। ঠিক আছে, কি ভুল বললাম নাকি ঠিক বললাম? মানে আমি আবার ইংলিশে বিশাল পণ্ডিত, তো সেই জন্যই বলছি। ঠিক বললাম, মানে সন্ততা মানে হচ্ছে ফাংশনটা সন্ততার বিচার, মানে তার কন্টিনিউটি কন্টিনিউয়াস কিনা সেটা বিচার করার ব্যাপারটা কন্টিনিউটি। ঠিক আছে, আর কন্টিনিউয়াস সেটা বেসিক্যালি নাউন না, ঠিকই বললাম, এতটাও খারাপ ইংরেজি জানি না। তো কন্টিনিউয়াস আর কন্টিনিউটি, ঠিক আছে, মানে সোজা কথা বাকি কথা হচ্ছে এই অর্ঘ না সেটা আমাকে দিয়ে বকায়। বেসিক্যালি ফাংশনটা কন্টিনিউয়াস কিনা চেক করতে হবে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছিস? ব্যাস এই অবধি বুঝেছিস না? বল, সেটাই যথেষ্ট। উচ্চারণ যা আছে আছে। আচ্ছা, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, তোরা তো জানিস এটা কি, এটা কি অর্ঘ? রাইট হ্যান্ড লিমিট তো নাকি ভুলে গেছিস? এটা রাইট হ্যান্ড আর এটা লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড, ঠিক আছে। এটা তো সেই ক্লাস 11 প্রুফ করতে হতো। হ্যাঁ ক্লাস 11 প্রুফ করতে হতো, কিন্তু সেই প্রুফের রেসপেক্টে এবার আমি বিচার করব। এটাকে অ্যাজ এ ফর্মুলা মনে রেখে এবার ফাংশনস গুলোকে আমি বিচার করব। যাই হোক, আমাদের যে ফাংশনস, দেখো কোশ্চেনটা বোঝা গেছে, আমাদের ফাংশন দিয়েছে, আমাদের পার্টিকুলারলি একটা পয়েন্টে সেই ফাংশনসটা কন্টিনিউয়াস কিনা সেইটা আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা দেখো, যেখানেই মড আছে সেখানেই বুঝতে পারছো দুটো কেস আছে। মড থাকলেই মড সবসময় কেস খাওয়ায়, তাই তো? তো বলো সৌমদীপ কোথায় গায়েব হয়ে যাবে? সৌমদীপ, হ্যাঁ স্যার বলুন। সৌমদীপ, আচ্ছা এই যে আছে সৌমদীপ। মডের কেস খাওয়ানো কনসেপ্ট বলো। মড এক্স ইজ ইকুয়ালস টু এক্স কখন হয়? মড এক্স ইজ ইকুয়ালস টু, সৌমদীপ কি নেটওয়ার্ক সমস্যা? না স্যার বলুন। বলো মড এক্স ইজ ইকুয়ালস টু এক্স কখন হয়? সৌমদীপ বলো। সায়ন বল, মড এক্স ইজ ইকুয়ালস টু এক্স কখন হয়? x greater than 0 হবে। হ্যাঁ গুড, যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, বা হ্যাঁ ঠিক আছে। আর যদি মাইনাস এক্স কখন হবে? যখন এক্স নিজে লেস দেন 0। ঠিক আছে, তাহলে মড এক্স মানেই যখন মড আসবে তখনই তার কেস খাওয়া কনসেপ্ট, মানে কেস খাওয়া কনসেপ্ট মানে অন্যভাবে কিছু নিও না, কেস 1। কেস খাওয়া কনসেপ্ট মানে কেস 1 কখন? যখন মড এক্স ইজ ইকুয়ালস টু এক্স হবে, কখন? যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। কেস 2, ঠিক আছে, যখন মড এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স কখন হবে? যখন এক্স লেস দেন 0 হবে। যেহেতু এখানে দুটো কেস, সেই জন্য এটাকে বলি কেস খাওয়া কনসেপ্ট, আর কিছু। ঠিক আছে, তো মড থাকলে এই কনসেপ্টটা আছে, তো তোমরা জানো। তো আমাদের ফাংশনসেও দেখো এই কনসেপ্টটা রয়েছে, তাই তো? সঞ্চারী বুঝতে পারছো? সঞ্চারী কনসেপ্টটা মনে আছে না ভুলে গেছো? হ্যাঁ স্যার মনে আছে। তাহলে দেখো, তাহলে মড অফ এক্স, এবার ফাংশনস চাই, দেখো খেয়াল করে দেখো, মড অফ এক্স মাইনাস 1 আছে, তাহলে মড অফ এক্স মাইনাস 1 প্লাস অফ এক্স মাইনাস 1 কখন হবে? প্লাস অফ এক্স মাইনাস 1 কখন হবে? যখন কৌশলী বলো, যখন এইটা নিচে হবে যখন এক্স, এখানে এক্স এর কাজ কি করছে? মোডের ভেতরে পুরোটা, হ্যাঁ যখন এক্স মাইনাস 1 কি হবে বলো? greater than equals to 0 হবে। greater than equals to 0 হবে, that means x greater equals to 1। বোঝা গেল? সমতি বোঝা গেল? তো mod of x minus 1 হবে কখন? যখন x greater equals to 1 হবে। তো অনেক বইয়ে ডিরেক্ট এরকম দিয়ে দেয়,
এই কথাটা বলে না, বাট এই কথাটা এসছে এখান থেকে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা আচ্ছা, গ্রেটার, এখানে গ্রেটার দেন 1 লিখবো, গ্রেটার দেন 1 লিখবো। ইকুয়ালস টু 1টা কেন লিখলাম না কৌশলী? কারণ ইকুয়ালস টু 1 এর জন্য ওখানে বলে দিয়েছে দেখ 0, সেই জন্য আর ইকুয়ালস টু নিলাম না। বুঝতে পেরেছিস? দেখ ফাংশনস এর মধ্যে অলরেডি বলে দিয়েছে না যে 0, সেই জন্য ইকুয়ালস টু লিখলাম না, শুধু গ্রেটার দেন দেবে। তাহলে mod of x minus 1, x minus 1 হবে কখন? যখন x greater than 1। তাহলে সিমিলারলি mod of x minus 1 সঞ্চারী বল minus of x minus 1 কখন হবে? যখন x minus 1 less than 0। গুড, যখন x minus 1 সাইডে লিখতে হয়, জায়গা নেই বলে আমি লিখছি, x minus 1 less than 0, মানে এটাকে যদি লিখিস x less than 1, তাহলে হয়তো তোমাদের বইয়ে এই 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 কন্ডিশনটা দেবে, কিন্তু এই কন্ডিশনটার আগের কনসেপ্টটা বুঝতে হবে, সেটাই হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে যদি আমি এটাকে একসঙ্গে লিখি, একবারে লিখি মডের ভ্যালুগুলোকে, তাহলে কি এরকম দাঁড়াবে যে mod of x minus 1 x মাইনাস হবে কখন? যখন x greater than 1 হবে, আর mod of x minus 1 minus of x minus 1 হবে কখন? যখন x less than 1 হবে। কি সৌম্যদি ভুলে গেছো? বহুবার আলোচনা হয়েছে, বহুবার আলোচনা হয়েছে, তাও ভুলে গেলে? x less than 1 হবে, ঠিক আছে? mod of x minus 1 equals to x minus 1 হবে যখন x greater than 1 হবে, mod of x minus 1 minus of x minus 1 হবে যখন x less than 1। বোঝা গেল না গেল? আচ্ছা এবার, আচ্ছা এই গ্রেটার ইকুয়ালস টু লিখলাম না কেন কৌশলী? গ্রেটার ইকুয়ালস টু কোথায় গেল? গ্রেটার দেন হলো, লেস দেন হলো, ইকুয়ালস টু হলো না কেন? কারণ ইকুয়ালস টু 1 এর জন্য অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি দিয়ে দিয়েছে, সুতরাং ওটা আর দরকার হয়নি আমাদের। তাহলে আমাদের কোন পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে সঞ্জয়? আমাদের at x is equals to 1, তাই তো? এই 1 এ কন্টিনিউটি চেক করতে হবে। কন্টিনিউটি আর লিমিট অলওয়েজ একটা পয়েন্টে পার্টিকুলারলি চেক করতে হবে যে ওই পয়েন্টে ফাংশনসটা ভেঙেছে না ভাঙেনি, বুঝেছো? কোন একটা রাস্তা, কোন একটা কার্ভ, ঠিক আছে, সেটাকে যদি তুমি ভাঙতে হয়, মনে করো এই জায়গাটায় ভাঙবে, তাই তো কোন একটা পয়েন্টে ভাঙবে তো, তাই তো কোন একটা পয়েন্টে ভাঙবে তো, তার মানে ফাংশনসটা কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে, সেটা পার্টিকুলারলি কোন একটা পয়েন্টের রেসপেক্টে তো আমরা আইডেন্টিফাই করব বা বিচার করব। আমার কথাটা বুঝতে পারছো না? বুঝতে পারছো সঞ্জয়? বুঝতে পেরেছি স্যার। বুঝলি? ও সঞ্জয়, তাহলে আমাদের ওই জন্য দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে পার্টিকুলারলি কোনো একটা পয়েন্টের কনসেপ্ট দিয়ে দেবে যে এই পয়েন্টে কন্টিনিউটি চেক করো বা এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন চেক করো। সো এখানে দেখো তাহলে এফএক্সটা, তাহলে এফএক্সটাকে যদি আমি একটু কারেক্ট ওয়েতে লিখি কত হবে? x minus 1 by x minus 1, মানে mod of x minus 1টা x minus 1 হবে is equals to 1। এটা কখন হবে? যখন x greater than 1 হবে। 0 হবে কখন? যখন x is equals to 1 হবে। minus of x minus 1 by x minus 1, that means minus 1 হবে, that means minus 1 হবে কখন? যখন x less than 1। সঞ্জয় বোর্ড লাগছে নাকি ইন্টারেস্টিং লাগছে? বোর্ড লাগছে না ইন্টারেস্টিং লাগছে কনসেপ্টটা? মোটামুটি স্যার। কেন মোটামুটি কেন? বোর্ড কেন লাগছে? মোটামুটি মানে আমি বুঝি বোর্ড। কেন বোর্ড লাগার তো কথা না। বোর্ড লাগছে? বোর্ড কার লাগছে? সঞ্জয় বোর্ড লাগছে কেন? বুঝতে পারছো না? কোন জায়গাটা বুঝতে পারছো না? বোর্ড মানুষের তখনই লাগে যখন বুঝতে পারছো না। কোন জায়গাটা বললো? কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বলো? স্যার ওই জিরোটা কখন লিখেছে, মানে এটা কি ফর্মুলা থেকে?
ওটা দিয়ে দিয়েছে আমাদের কোশ্চেনটা পড়ো একটু একবার, কোশ্চেনটা একটু পড়ো। fx is equals to 1, fx is equals to 0, fx is equals to minus 1, ঠিক আছে? তাহলে fx এর ভ্যালু 1 কখন হবে? যখন x greater than 1 হবে। fx 0 কখন হবে? যখন x is equals to 1 হবে। fx minus 1 কখন হবে? যখন x less than 1 হবে। কি সঞ্চারী বোরিং লাগছে? সঞ্চারী মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে নাকি? না স্যার, বুঝতে না পারছি। স্যার, বুঝেছি। আচ্ছা, এবার দেখো, এবার আমাকে কি বলছে? আমাকে x is equals to 1 পয়েন্টে fx টা চেক করতে হবে। x is equals to 1 পয়েন্টে ফাংশনসটার কন্টিনিউটি চেক করতে হবে। তাহলে কি করব? তাহলে আমাকে 1, তাহলে 1 এর রাইট হ্যান্ড লিমিট চেক করব, 1 এর লেফট হ্যান্ড লিমিট চেক করব। মানে আমি এখন বার করব লিমিট এক্সটেন্ডস টু 1 পজিটিভ অফ fx। 1 পজিটিভ মানে কিন্তু কখনই +1 না। 1 পজিটিভ মানে 1 এর নাম্বার লাইন, রিয়েল নাম্বার লাইনে 1 এর ডান দিকের যে নেবারহুড গুলো আছে, যে নেবারহুড পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্টে আমি লিমিটটা চেক করব। সেটাকেই বলে RHL, রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? সো আমাকে যেই পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলবে তার রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিট চেক করব। তো লিমিট এক্সটেন্ডস টু 1 পজিটিভ অফ fx। fx মানে কি? fx মানে 1 পজিটিভ। 1 পজিটিভ মানে কি সঞ্চারী? 1 পজিটিভ মানে 1 এর রাইট হ্যান্ড, তাই তো? 1 এর রাইট হ্যান্ড নাম্বার লাইনে 1 এর ডান দিকে যারা আছে, তাই তো? বসারি 1 এর ডান দিকে কারা কারা আছে নাম্বার লাইনে? 1 এর ডান দিকে কারা কারা আছে? 1 এর ডান দিকে বসারি। হ্যাঁ, তার মানে কি x এর ভ্যালু 1 এর থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে। বড় হবে। আর বড়র জন্য fx ফাংশনের মানটা কত পেয়েছি আমরা? x greater than 1 এর জন্য fx ফাংশনের ভ্যালু কত পেয়েছি আমরা? 1। বলো 1। তার মানে এই fx এর জায়গায় কত বসাবো? 1 পজিটিভের জন্য ফাংশনসের ভ্যালু কত হবে বলো? 1। 1। then limit extends to 1 positive fx 1। আর 1 এর লিমিট কোনো কনস্ট্যান্ট এর লিমিট কনস্ট্যান্টই হয়, সো তার ভ্যালু 1। সো RHL টা পেয়ে গেলাম আমরা 1। বলো এই অবধি সবার বোঝা গেছে কিনা বলো? আমি নাম ধরে ধরে বলছি। সঞ্জয় বোঝা গেছে, অনিক বোঝা গেছে, হ্যাঁ স্যার। বিশাল, সৌমদীপ, বিদিশা, অন্বেষা, সুদীপ্তা, হ্যাঁ স্যার বুঝেছি। পূজা, শ্রেয়া গাঙ্গুলি, শ্রেয়া কর্মকার, সবার বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে কেন fx এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 বললাম? হ্যাঁ স্যার, বোঝা কেন গেছে। fx এর জায়গায় 1 লিখলাম? কারণ 1 পজিটিভে আমরা চেক করছি। 1 পজিটিভ মানে 1 এর রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুগুলো, তাহলে আমরা তো নিজেই দেখলাম যে 1 এর রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে বড় মানে কি x এর ভ্যালুটা 1 এর থেকে বড়, তার জন্য আমার ফাংশনস এর ভ্যালু কত পেলাম আমরা? এই তো আমরা তো এইমাত্রই ভেঙে ভেঙে দেখলাম। এই যে x এর এই যে হাইলাইট করছে দেখো, x greater than 1 এর জন্য এই ফাংশনস এর ভ্যালু কত? 1। ইকুয়ালস টু এর জন্য কত? 0। লেস দ্যান এর জন্য কত? -1। সেই জন্য fx এর জায়গায় আমরা কি বসিয়েছি? 1 বসিয়েছি। একই না বল? বোঝা যাচ্ছে না যাচ্ছে? সো লিমিট এক্সটেন্ডস টু 1 পজিটিভ অফ 1 মানে কি 1। তাহলে এই অবধি বোঝা গেল না? গেল না? তাহলে আমার RHL ভ্যালুটা কত আসলো? 1 আসলো। কৌশলী বোঝা গেছে একদম? তো কৌশলী একদম ঠিকঠাক বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার মুছবো লাইনটা মুছবো। সবার লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার আমি LHL বার করবো। LHL তোমরা পরের লাইনে লিখবে। LHL কিভাবে বার করতে হবে? লিমিট এক্সটেন্ডস টু 1 নেগেটিভ। এটা মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কি? 1 এর বাঁ দিকের যে
নেবারহুড পয়েন্টগুলো আছে তার সেই পয়েন্টগুলো রেসপেক্টে আমি লিমিট চেক করবো। তাহলে ওয়ানের বাদিকে পূজা কে থাকে? ওয়ানের বাদিকে কারা থাকে? পূজা। ওয়ানের বাদিকে কারা থাকে? 1 পয়েন্টের রিয়েল নাম্বার লাইনে 1 পয়েন্টের বাদিকে কারা কারা থাকে? বলো কারা থাকে? হাফ, 1/4, 1/3 অ্যান্ড নেগেটিভ ভ্যালুগুলো থাকে, তাই তো? পূজা হ্যাঁ কি না বলো? তার মানে যারাই থাকে, পূজা কোথায়? পূজা হ্যাঁ স্যার যা। বললাম হ্যাঁ, হ্যাঁ স্যার। তুমি মনে মনে বলেছো, আমি শুনতে পারি। তাহলে তাহলে বলো ওয়ানের লেফট হ্যান্ড পার্টে যারা থাকে তার মানে কি? তারা এক্স এর থেকে ছোট, এক্স এর থেকে ছোট না? হ্যাঁ কি না? অর্ঘ বোঝা গেছে কিনা? এক্স লেস দেন 1, ঠিক কিনা? তাহলে ওয়ানের এক্স লেস দেন 1 এর জন্য এফ এক্স এর ফাংশন কত? আমরা তো বার করলাম, কত পেয়েছি? বলো পূজা কত পেয়েছি? এই যে -1। তাহলে এফ এক্স এর ভ্যালু কত পাচ্ছি? -1 লেফট হ্যান্ড লিমিটের জন্য। ওয়ানের লেফট হ্যান্ড পার্টের জন্য ওয়ানের বাদিকে যতগুলো ভ্যালু আছে তার প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আমি ফাংশনসটাকে চেক করি তাহলে সেই ফাংশনসটার ভ্যালু হবে হচ্ছে -1। সো লিমিট x টেন্ডস টু 1 নেগেটিভ অফ fx মানে হচ্ছে -1। তাহলে কনস্ট্যান্টের লিমিট কি হয়? কনস্ট্যান্টের লিমিট অলওয়েজ -1 হয়, ঠিক আছে? কনস্ট্যান্টের লিমিট অলওয়েজ কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? তাহলে এখানে -1 এর লিমিট কি হবে? -1ই হবে। বোঝা গেল? বলো এই অবধি কে কে বোঝনি বলো। তাহলে আরএইচএল ছিল এটা 1 আর এলএইচএল পেলাম 1। একটা কথা অলওয়েজ জানবে যে পার্টিকুলারলি কোনো পয়েন্টে কোনো ফাংশনসের লিমিট অলওয়েজ ইউনিক হয়, মানে একটা পয়েন্টের রেসপেক্টে একটা ফাংশনের লিমিট অলওয়েজ ইউনিক হয়। লিমিট যদি দুটো হয় একটা পয়েন্টের রেসপেক্টে, মানে এলএইচএল এবং আরএইচএল যদি না ম্যাচ করে তাহলে জানবে যে ওই পয়েন্টে, মানে ওই পয়েন্টে দাঁড়িয়ে ওই ফাংশনসটার কোনো লিমিটের কোনো এক্সিস্টেন্স। যদি ইকুয়াল হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে? তোমরা লিমিট চ্যাপ্টারে পড়েছো 11 এ, লিমিটের কনসেপ্টটাই এটা। তাহলে এলএইচএল এইটা, আরএইচএল এইটা। তাহলে এবার আমরা কি করব? মুছবো এটা মুছলাম। তাহলে এবার f(1) এর ভ্যালুটা বার করব। f(1) এর ভ্যালু, f(1) এর ভ্যালু কত হবে? সঞ্চারী বলো f(1) এর ভ্যালু at x is equals to 1 এ fx এর ভ্যালু কত? তার মানে তো f(1) কত হবে? f(1) এর ভ্যালু সঞ্চারী বলো, সঞ্চারী বলো। সঞ্চারী ঘাবড়াচ্ছ কেন? বলো না। at x is equals to 1, x is equals to 1 এ fx এর ভ্যালু কত? মানে x এর জায়গায় যদি 1 বসাই তাহলেই তো সেটা f(1) হবে। কত হবে? হ্যাঁ মানে ওই 1 - 1/(1 - 0)। না দরকার নেই, তোমাকে তো ভ্যালু দিয়ে দিয়েছে, কোশ্চেনে তো দিয়ে দিয়েছে। দেখো যখন x is equals to 1 তখন fx কত? কোশ্চেনে দিয়ে দিয়েছে 0। তাহলে এত ভাবছো কেন? তাহলে f(1) 0। তাহলে আমরা f(1) 0 লিখলাম। বলো বোঝা গেছে সবার? তাহলে আমরা কি পেলাম? লিমিট x টেন্ডস টু 1 পজিটিভ অফ fx is equals to limit x tends to 1 negative of fx, fx sorry, not equals to f of 1, তাই না? তাই পেলাম তো। তাহলে কি কৌশলী x is equals to 1 এ এটা কন্টিনিউটি হবে, কন্টিনিউয়াস হবে কৌশলী? না, এক্সামিন করতে হচ্ছে। কন্টিনিউয়াস হতে গেলে তাহলে কি করতে হতো? ইকুয়াল হতো। এই যে কন্টিনিউয়াস হতে গেলে তার কন্ডিশন হচ্ছে এটা। কিন্তু যদি নট ইকুয়ালস টু হয় তাহলে কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে? তাহলে লেখো সো at x is equals to 1, এটা লেখার পর যে লেখাটা দেখছো এটা লেখার পর লিখবে at x is equals to 1 the given function of fx
ইজ নট কন্টিনিউয়াস, ইজ নট কন্টিনিউয়াস। তাহলে ওই x is equals to 1 পয়েন্টে আমাদের যে ফাংশনস গুলো দেওয়া সেটা কন্টিনিউয়াস না। যারা বাংলায় লিখছো তাদের জন্য বলছি। সুতরাং fx অপেক্ষকটি x is equals to 1 বিন্দুতে অসন্তত, মানে সন্তত না, অসন্তত, অসন্তত হয়েছে। বোঝা গেল? চলো বোঝা গেল না গেল? চলো তাহলে হয়েছে, সবার বোঝা গেছে? কি বলো, কার কার বোঝা যায়নি বলো? গাঙ্গুলি বুঝতে পারোনি? গাঙ্গুলি বোঝা যায়নি? হ্যাঁ স্যার বুঝেছি। ক্লিয়ার তো, একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, কোনো ডাউট নেই? সত্যি সত্যি কোনো ডাউট নেই? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, পূজা বুঝতে পেরেছো? কৌশালী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সন্তরি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ओके, गणेश समझ में आया? विनीशा, अन्वेषा? हाँ भैया। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে চলো একটা অঙ্ক করতে দিই, চলো করে ফেলো এটা নিজেরা। ফাংশনস দিচ্ছি আমি, প্রত্যেকের খাতা চেক করবো আমি। ফাংশনস দিচ্ছি। বিশাল বুঝতে পেরেছিস? সঙ্গীত স্যার। বুঝতে পেরেছিস? fx mod of sin x by x আর 1, এটা কখন হবে? যখন x not equals to 0। এটা কখন হবে? যখন x equals to 0। ঠিক আছে, এই ফাংশনসটা বোঝা গেছে? লেখো, যারা বাংলায় লিখছো তাদের জন্য বলছি। অপেক্ষকটির x is equals to 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। স্যার আরেকবার দেখো না আগের পেজটা। স্যার হ্যাঁ বলো। আর 2 মিনিট বাকি। 2 মিনিট বাকি, তাতেই লেখো, তাতেই লেখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। অপেক্ষকটির x is equals to 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। ইংলিশ ভার্সন শোনার জন্য রিজয়েন হও, ইংলিশ ভার্সন শোনার জন্য রিজয়েন হও। তাহলে x is equals to 0 পয়েন্টে কি বললাম বাংলা যারা লিখছিলে? হ্যাঁ, অপেক্ষকটি x is equals to 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। ঠিক আছে, x is equals to 0 বিন্দুতে অপেক্ষকটির সন্ততা পরীক্ষা করো। যারা ইংলিশ ভার্সনে লিখছো তাদের জন্য
check the continuity, examine the continuity of fx, examine the continuity of fx at x is equals to 0, at x is equals to 0, check the continuity of fx at x is equals to 0. ঠিক আছে, at x is equals to 0. চলো সবাই করো অঙ্কটা। 2 মিনিট টাইম দিচ্ছি আমি, 2 মিনিট, 2 মিনিট পরে এসে সবার খাতা দেখবো তাড়াতাড়ি। একই রকম অঙ্ক, কিচ্ছু সেম অঙ্ক। বলো কত হয়েছে? হয়েছে? কন্টিনিউয়াস হলো না কন্টিনিউয়াস হলো না? স্যার হয়েছে, অন্তত 9। অন্তত নয়। হয়ে গেছে। নট কন্টিনিউয়াস। নট কন্টিনিউয়াস। যাদের যাদের হয়েছে তারা একটু ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। সবার খাতা দেখবো আমি, প্রত্যেকে পাঠাও তাড়াতাড়ি। যাদের যাদের হয়েছে, যারা যারা পারছো না তারা আমাকে বলো। সেটা নট কন্টিনিউয়াস হবে। অন্বেষা সুলিপ্তে পাঠিয়েছি টাকা, এই অন্বেষা না শুনি আর খাতা এটা কার খাতা পাঠালে?
অন্বেষা সুদীপ্তাদের মধ্যে ফার্স্টে কার খাতে পাঠালি? স্যার আমার অন্বেষ অন্বেষা ওখানে তুমি লাস্টে লিমিট এক্সটেন্ডস টু 0 f of x, ঠিক আছে? f of x এর ভ্যালু f of 0 এর সাথে কি ইকুয়াল হয়েছে? f of 0 এর সাথে ইকুয়াল হয়েছে, ঠিক আছে? হ্যাঁ 1 এসছে ওই দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কিন্তু লাস্টে ওই মানে এলএইচএল এর সঙ্গে আসে, তাই তো? এলএইচএল এর সঙ্গে হ্যাঁ। আসে, হুম ঠিক আছে। সন্তত না, হ্যাঁ ঠিক আছে। সুদীপ্তা 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 এফ অফ 0টা তো বার করতে হবে, কন্ডিশনটা ওটাখানে লেখো ঠিকঠাক করে, লেখাটা ঠিকঠাক করে লেখো। তো লিখেছি 1 বেরিয়েছিল। না, ওটা আলাদা করে লিখলে হবে না, ওটাকে একটা লাইনের মধ্যে লিখতে হবে না? আমি কি লেখালাম ফর্মুলাতে? লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ অফ এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এ, যদি হয় তাহলে ওইভাবে লিখতে হবে না? দেখো শুনি, দেখো অন্বেষা কিভাবে লিখেছে, দেখো সেইভাবে লিখতে হবে। হ্যাঁ স্যার বুঝতে দেখো পেরেছি। অন্বেষা হুম সুমিত পাঠিয়েছে, সুমিত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেহেতু এফ বলে এলাম ছেড়ে দিয়েছো কেন? এফ বাকি কোথায়? যেহেতু এফ বাকি কথাটা মানে মানে ওটা কি মানে লিখিনি আর ওটা। লেখাটা ঠিক করে লেখো, লেখাটা ঠিক করে লেখো, বাকি অঙ্কটা ঠিক হয়েছে। বিশাল পাঠিয়েছে x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0 না বিশাল, sin x গ্রেটার দেন 0, ঠিক আছে? ওই sin x গ্রেটার দেন 0, হ্যাঁ অবভিয়াসলি sin x গ্রেটার দেন 0 হলে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে ঠিক আছে। x গ্রেটার দেন 0, হ্যাঁ, ঠিক আছে, ঠিকই বলেছো বিশাল। রাইট হ্যান্ড লিমিটার তুই ভাই একটু দাঁড়াও, যাকে বলছি সে একটু শুনো, আমি পরপর এক এক করে আসবো। হ্যাঁ ঠিক আছে, x গ্রেটার ইকুয়ালস টু x গ্রেটার দেন 0 হলে mod x এর sin x হবে, হ্যাঁ অবভিয়াসলি। x লেস দেন 0 হলে mod x mod sin x মাইনাস sin x হবে, হ্যাঁ ঠিক আছে। 0 পজিটিভের জন্য বুঝে করেছো তো বিশাল? বুঝে করেছো তো বিশাল? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার না বুঝে কিন্তু খবরদার করবে না, না বুঝে করার মানে না বুঝে করেছি। হয় না, ঠিক আছে? বাট এফ অফ 0 বার করনি কেন বিশাল? এফ অফ 0 বার করনি কেন? এফ অফ 0 বার করনি কেন? সেটা তো করতে হবে, তবেই তো তুমি বলতে পারবে যে সন্তত কি সন্তত না, তাই না? লাস্টে যদি এফ অফ 0 এর সঙ্গে না ম্যাচ করে তবে তো তুমি বলতে পারবে, তাই না? বিদিশা, হ্যাঁ সুমিত কিছু বলবে, বলো, এখন বলার থাকলে বলো। মানে বলছিলাম যে এই মানে লেখাটা কি আসতে যেহেতু এই দুটো লেখাটা লিখবে যে ওই একটা লাইনের মধ্যে যে ফর্মুলাটা ওরকম লিখবে, লিখে বলবে সুতরাং x is equals to 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত নয়। বিদিশার খাতা দেখছি, ঠিক আছে। বিদিশা x গ্রেটার দেন 0, বিদিশা ইকুয়ালস টু না, এখানে ইকুয়ালস টু হবে না। বিদিশা বিদিশা ইকুয়ালস টু হবে না কেন? কারণ x is equals to 0 এর জন্য fx এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 1। বিদিশা হ্যাঁ স্যার বিদিশা সো ইকুয়ালস টু হবে না। কোন mod of sin x টা sin x হবে, তুমি সাইডে লিখে দিয়েছো দেখো sin x গ্রেটার ইকুয়ালস টু 0, ওটা ইকুয়ালস টু হবে না, অনলি গ্রেটার দ্যান 0, ঠিক আছে? ইকুয়ালস টু কেন হবে না বললাম, ওখানে লেখো when x greater than 0 then mod sin x is equals to sin x, ঠিক আছে? মানে mod sin x টা sin x হবে কখন? যখন x এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হবে না, ঠিক আছে? আর mod sin x টা মাইনাস sin x কখন হবে? যখন x এর ভ্যালুটা লেস দ্যান 0 হবে। সেটা লেখো, ওটা লেখো না তুমি, ওটা লেখো, ওটা লেখো, ওটা লেখো 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 লেখো। f of 0 ভ্যালুটা f of 0 ভ্যালুটা কিন্তু RHL এর সঙ্গে ম্যাচ করছে, তো যাই হোক ঠিক আছে, এটা কন্টিনিউয়াস হবে না। সঞ্চারীর খাতা দেখছি, সঞ্চারী, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সঞ্চয় ঠিক আছে সঞ্চয় ইংলিশ ভাষায় লিখছো তুমি? হ্যাঁ স্যার এমনি লিখো। আচ্ছা, ঠিক আছে সেই ভাষায় লেখো না কেন আমি খুব পড়াশোনা করি ম্যাথস ইজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কার খাতা গণেশের খাতা দেখছি গণেশ এফ অফ জিরো কোথায় অনলি এলএইচএল আর আরএইচএল বার করেছে এফ অফ জিরো তো বার করতে হবে তবেই তো ম্যাচ করাতে পারবে তবেই তো বলতে পারবে যে এটা কন্টিনিউটি কি কন্টিনিউটি না কন্টিনিউয়াস না एफ ऑफ जीरो। गणेश हाँ भैया। just find the value of f of x at x is equals to 0 नहीं तो कंडीशन में कैसे लाओगे आपका x is equals to 0 तो ये तो पता चल गया कि एलएचएल और आरएचएल के साथ मैच नहीं कर रहा है लेकिन वहां पे नॉट इक्वल्स टू f of 0 भी तो चाहिए तभी तो आप कंटीन्यूअस चेक कर पाओगे हाँ मैंने फॉर्मूला क्या लिखा है देखो तो आपने f of 0 नहीं लिखा f of 0 का वैल्यू नहीं निकाला वो निकालो हाँ भी निकाल रहा हूँ। কৌশলীর খাতা দেখছি কৌশলীর খাতা দেখছি ঠিক আছে ঠিক আছে x tends to 0 of fx এটা আবার কি জিনিস কৌশলী x tends to 0 of fx is equals to 1 এটা আবার কি জিনিস কৌশলী ওইটা হলে ওই এক্স জিরো হলে কি হবে? এই x 0 হলে ওটা x tends to 0 মানে কৌশলী তুমি জয়েন্ট করছো আমার কাছে তোমার তোমার অন্তত এই সেন্সটা থাকা উচিত যে x is equals to 0 মানে কি x tends to 0 না না মানে হলো ওই ছিল না একটা ওই এক্স টেন্স টু জিরো হলে কি হবে? হ্যাঁ তো সেটা তো দ্যাট মিন্স f of 0 তোমাকে x tends to 0 টাকে কাউন্ট করে দিতে বলেছে দ্যাট ইজ a only f of 0 তোমার কনসেপ্ট কি বলে লিমিটের কনসেপ্ট কি বলে x tends to 0 মানে কি x equals to 0 আমি কি পড়েছি লিমিটে তা তুমি কি তুমি ওখানে কি লিখেছো তো তাই লিখেছো তোমার এই ছোট্ট ভুলের জন্য দেখো আমি ছোট্ট ছোট্ট ভুলগুলোকে ধরি জানো অনেকে অনেক স্টুডেন্ট হয়তো একটু রেগে যায় যে স্যার খুব ভুল খুঁজে ছোট ছোট ভুলগুলো ধরে কারণ এই ছোট ছোট ভুলগুলোর জন্য কিন্তু অনেক বড় বড় নাম্বার চলে যায় ঠিক আছে বি কেয়ারফুল ওখানে অনলি এফ অফ 0 লেখো এখানে দেখো এদিকে দেখো এদিকে দেখাও ঠিক আছে না কিছুই ঠিক নেই এফ অফ 0 মানে 0 অনলি এফ অফ 0 হ্যাঁ অনলি এফ অফ 0 লিখবে কত এফ অফ 0 এর জন্য ভ্যালু দিয়ে দিয়েছে কত দেখো at x is equal to 0 এর জন্য 0 1 ব্যাস এফ অফ 0 সমান সমান এফ অফ 0 সমান সমান 1 লিখে দাও আমি 0 লিখলাম আমি খেয়াল করি এফ অফ 0 1 লিখো অনলি এফ অফ 0 1 তাহলে এলএইচএল আর এইচএল আর এফ অফ 0 কি ম্যাচ করছে না ম্যাচ কন্টিনিউয়াস না বলবো শেষ আর এফ গুলোকে এরকম থিটার মতো লেখো কেন এফ গুলো এরকম পেঁচিয়ে গেছে কেন ওভাবেই তো দেখি এটা থিটা মনে হচ্ছে যাই হোক ঠিক করে একটু লেখো এফ গুলো ঠিক আছে অর্ঘর খাতা দেখছি হ্যাঁ অর্ঘর খাতা ঠিক আছে সন্ত তো নয়টা একটু লেখ ঠিক করে যেন মনে হচ্ছে 9 লিখতে কষ্ট হচ্ছে তো স্যার আমার কোশ্চেন আছে আবার কোশ্চেন উল্টা পাল্টা কোনো কোশ্চেন করবে না না উল্টো আচ্ছা এখানে কোয়েশ্চেনটা হলো এখানে তো এফ অফ 0 ওটা তো না বার করলে হবে কারণ ওটা তো আনডিফাইন্ড বুঝতে পারছি এফ অফ 0 এর ভ্যালুটা তো না বার করলে হবে কারণ ওটা তো আনডিফাইন্ড মানে ওটা তো বার করা যাবে না কেন এফ অফ 0 ভ্যালু আনডিফাইন্ড কেন হবে এটা তলায় 0 তো এই কোথায় তলায় 0 at x is equals to 0 তো ভ্যালুটা ডিফাইন করে দিয়েছে ওটা লিমিট নেই না না at ঠিক x আছে is equals to 0 তো বলে দিয়েছে ঠিক আছে যাও সুমিত লিখছে স্যার আমি একটু ওয়াশরুমে যাবো 5 মিনিটে যাও চটপট যাও গিয়ে চটপট আসো পূজা লিখছে স্যার আমার ল্যাপটপ নিজেই আপডেট নিতে শুরু করেছে এখন জয়েন হতে পারছি না কি করা যাবে কি উত্তর দেবো
ठीक है चलो नेक्स्ट अंक छुई देवे गए 5 मिनटेর জন্য गणेश রেকর্ড हो रहा है ना हाँ সিআর খাতা দেখছি আমি হ্যাঁ সিআর খাতা দেখছি সে গাঙ্গুলি 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 ইজ গ্রেটার দেন 0 গাঙ্গুলি দুবার লিখলে কেন